Dear students, how are you? I hope you are fine by the grace of Almighty Allah. You know that the present pandemic COVID-19 has engulfed all the world of the world. That is why all sectors of life has been hampered, including education and every other space of life. That is why the government of Bangladesh has announced to take online classes so that the students can be benefited through it. That is why, in order to obey the orders of the government, our school, Abhay Binodini High School of Dhaka, has started online classes. I am Muhammad Anwar Hussain, the senior English teacher of Abhay Binodini High School, is with you. Today I will discuss suffix and prefix for your benefit. You know that suffix and prefix is very important for the students of class 8, 9 and 12. I will discuss how to make suffix or prefixes and what is suffix and prefixes and how to solve the questions. In order to make you able to understand it, I will use slides so that you can easily understand the topic. So let's go and see some topics on suffix and prefixes. Dear students, let's see what is suffix and prefix. আমি তোমাদের সুবিধার্থে সাফিক্স এবং প্রিফিক্স টপিকটা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, সাফিক্স এবং প্রিফিক্স কি? আসলে প্রিফিক্স এবং সাফিক্স ইংরেজি ভাষায় শব্দ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ইংরেজি ভাষায় বিশাল শব্দ ভাণ্ডারগুলো আসলে মূল শব্দ থেকে একটু আলাদা। এখানে বিশাল এই সম্পদ ভাণ্ডারের মূল শব্দগুলো কিন্তু খুবই সীমিত বা অল্প। এখন রুট ওয়ার্ড বা প্যারেনথেসিস বা মূল শব্দগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে। এটা বাংলায় আমরা আসলে উপসর্গ এবং অনুসর্গের সাথে তুলনা করতে পারি সাফিক্স প্রিফিক্সটাকে। এখন কখনো কখনো এই পরিবর্তনগুলো শব্দের শুরুতে হয়, আবার কখনো কখনো শব্দের আগে বা পিছনেও যুক্ত হতে পারে। আবার কখনো কখনো কোনো শব্দ পরিবর্তন না হয়েই এটা হুবহু বসতে পারে। এখন শব্দগুলো যেভাবে হোক না কেন, শব্দগুলো যদি কোনো শব্দ কোনো ওয়ার্ডের শুরুতে যদি কোনো অংশ বা লেটার যুক্ত হয়ে শুরুতে বসে, তবে এটাকে প্রিফিক্স বলা হয়। আসলে তোমরা জানো যে প্রি মানে আগে, প্রিফিক্স মানে কি? টু ফিক্স সামথিং প্রিভিয়াসলি। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শুরুতে কোনো লেটার বা কোনো অংশ যুক্ত করা হয়, তবে তাকে প্রিফিক্স বলা হয়। এবং মূল শব্দের পিছনে যদি কিছু অংশ যুক্ত করা হয়, তবে তাকে সাফিক্স বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সাফিক্স কি? সাফিক্স হলো শব্দের বা ওয়ার্ডের শেষে কিছু অংশ যুক্ত হয়, আর প্রিফিক্স হলো মানে পূর্বে যুক্ত হয়। এখন সাফিক্স এবং প্রিফিক্স কেন ব্যবহার করা হয়? আসলে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ গঠন করা হয়। আর তোমরা জানো যে সাফিক্স এবং প্রিফিক্সটা কিন্তু আসলে নতুন শব্দ গঠন করতে আমাদেরকে সাহায্য করে। এখন সাফিক্স প্রিফিক্সের সাহায্যে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি এবং সেন্টেন্সগুলোকে সঠিকভাবে লিখতে পারি। তাহলে আমরা কিছু উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরও সহজ হই। দেখো, এখানে আছে কিছু বেজ ওয়ার্ড, যেমন প্রিফিক্স। তোমরা দেখতে পাচ্ছ যে এ যুক্ত করে, যেমন এখানে এনটি শব্দ, এনটি যদি প্রিফিক্স হিসাবে আমরা বসি, তাহলে এনটির সাথে মানে কি উল্টা দিকে এনটি। এখন এটা যদি আমরা এনটি মানে কি বিরুদ্ধে, যেমন এখানে দেখছো যে এন্টি সোশ্যাল, তাহলে এনটির সাথে যদি সোশ্যাল শব্দটা যদি সোশ্যালের আগে যদি এনটি বসে, তাহলে কী হবে? এন্টি সোশ্যাল। যেমন উই শুড স্টপ এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তারপরে যেমন অ্যাগ্রি, এখানে আমার আঙ্গুলের নিচে দেখতে পাচ্ছ যে অ্যাগ্রি মানে কি একমত হওয়া, কিন্তু এর আগে যদি ডিস ব্যবহার করি, যে তোমরা এখানে দেখছো
এখানে ডিস যদি ব্যবহার করি তাহলে কী হবে? ডিসএগ্রি। ডিসএগ্রি মানে হলো কি? ভিন্ন মত পোষণ করা, মানে মতের অমিল হওয়া। তাহলে অ্যাগ্রির আগে এই ডিসটা বসার কারণে এটা হলো কি? প্রিফিক্স। প্রিফিক্সটা ওয়ার্ডের শুরুতে বসে। ঠিক এমনইভাবে যদি আমরা ধরো এখানে কাস্ট, কাস্ট মানে কি? কোনো কিছু নিক্ষেপ করা, কোনো কিছু দেওয়া, যেমন কাস্ট ইউর ভোট। কিন্তু এই কাস্টের আগে যদি আমরা এই ফোর অংশটা ব্যবহার করি তাহলে কী হবে? ফোরকাস্ট। ফোরকাস্ট আবার কী হবে? পূর্বাভাস, যেমন ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস। তাহলে প্রিফিক্সটা কী হয়? শব্দের আগে বসে, এই জন্য এটাকে বলে প্রিফিক্স, টু ফিক্স সামথিং প্রিভিয়াসলি। ঠিক একইভাবে যদি আমরা সাফিক্সের কিছু উদাহরণ দেখি, দেখো এখন আমি তোমাদের সুবিধার্থে এই বোর্ড ব্যবহার করতে পারতাম, কিন্তু বোর্ড ব্যবহার না করে এটাকে সহজ করার জন্য আমি এই বইটা ব্যবহার করেছি। যেমন রেজিস্ট। রেজিস্ট মানে কি? প্রতিরোধ করা। এখন রেজিস্টের সাথে যদি আমি রেজিস্ট প্রতিরোধ করা, এটার সাথে যদি এ এন সি যুক্ত করি সাফিক্স হিসেবে, তাহলে কী হবে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধ। রেজিস্ট ছিল ভার্ব, এর সাথে এ এন সি যোগ করা হলে রেজিস্ট্যান্স, প্রতিরোধ হয়ে গেল। ঠিক এমনভাবে ডিপেন্ড, তোমরা জানো যে ডিপেন্ড মানে নির্ভর করা, এর সাথে যদি আমরা ইসি ব্যবহার করি তাহলে এটা কী হবে? ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স মানে কি? নির্ভরশীলতা। এভাবে সাফিক্সগুলো শব্দের শেষে হয়। ঠিক একইভাবে আবার অনেক সময় কি ভিন্ন হতে পারে, যে সাফিক্সও হতে পারে, প্রিফিক্সও হতে পারে। এখন যদি কোনো ওয়ার্ড দুই অংশে বসে তবে এটাকে আবার অ্যাফিক্স বলা হয়, যদিও অ্যাফিক্স কথাটা বইতে লেখা নেই। তাহলে আমরা দেখি অ্যাফিক্সের বিষয়টা একটু ক্লিয়ার হই। এখন তাহলে চলো জেনে নেওয়া যাক অ্যাফিক্সটা কী। এখন আমরা তাহলে জেনে নেই অ্যাফিক্সটা কী। তাহলে অ্যাফিক্স হলো অ্যাফিক্স, AFFIX, অ্যাফিক্স। অ্যাফিক্স কোথায় বসবে? শব্দের দুই পাশে বসবে। অ্যাফিক্সটা পিছনেও বসবে, আবার কি ওয়ার্ডের শুরুতে বসবে। যেমন ধরো আমি যদি লিখি পোর্ট, PORT, পোর্ট মানে তোমরা জানো যে বন্দর, পোর্ট মানে বন্দর। ঠিক এর সাথে যদি আমরা ইম্পোর্ট যুক্ত করি, ইম অংশটুকু যোগ করলে কী হবে? ইম্পোর্ট। ঠিক ইম্পোর্টের সাথে যদি আবার পড়াবো যদি ANT যুক্ত করি তাহলে কী হবে? ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো এখানে মূল ওয়ার্ড কী ছিল? মূল অংশটা ছিল ইম্পোর্ট, মূল অংশ ছিল কি? পোর্ট। এটা ছিল মেন ওয়ার্ড বা প্যারেন্থেসিস। এই পোর্টটাকে বলা এখানে মেন ওয়ার্ড বা প্যারেন্থেসিস। এর সাথে আমরা যখন ইম যুক্ত করলাম এটা কি হলো? প্রিফিক্স হয়ে গেল, এটা হলো প্রিফিক্স। আর যদি ANT যুক্ত করি তাহলে ANTটা কী হলো? সাফিক্স। এখন সাফিক্স এবং প্রিফিক্স যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসে তবে এটাকে কি বলা হয়? এটা বলা হয় অ্যাফিক্স। এটা মনে রেখো, যদিও এই সম্পর্কে আসলে বইতে বিস্তারিত লেখা নেই অ্যাফিক্সটা। তাহলে আমরা পরবর্তী অংশ একটা উদাহরণ দিয়ে এই জিনিসগুলো আরও সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি একটা এখানে প্রশ্ন যুক্ত করেছি। দেখো আমি প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে যেখানে সাফিক্স প্রিফিক্সের ব্যবহারটা লক্ষণীয়। যেমন একটা শূন্যস্থান আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য, এখানে ক্লুতে কী দেওয়া আছে? গোল্ড লেখা আছে। এই গোল্ড শব্দটাকে পরিবর্তন করে আমাদেরকে সাফিক্স অথবা প্রিফিক্স ব্যবহার করে সেন্টেন্সটাকে সঠিক করতে হবে। তাহলে যেমন লেখা আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য, আমি প্রশ্নটা বলছি গোল্ড সিজন অফ লাইফ। তাহলে আসলে গোল্ড সিজন বলে কোনো জিনিস নেই, এখানে কি হবে? তাহলে গোল্ডেন সিজন হতে পারে। তাহলে এখানে গোল্ডেনের সাথে যদি আমরা EN যুক্ত করি তাহলে কী হবে? গোল্ডেন। এই গোল্ডেন শব্দটা কী হবে? গোল্ডেন ওয়ার্ডটাই হবে সাফিক্স। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। স্টুডেন্ট লাইফটি হলো জীবনের কি? স্বর্ণালী সময়। পরে যেমন আছে দিস ইজ দ্য সিজন, দিস ইজ দ্য সিজন, এটা হলো এমন এক সিজন। দিস ইজ আ ড্যাশ পিরিয়ড অফ লাইফ। এখানে বক্সে লেখা আছে যে ফর্ম, আর তোমাদের এগুলো শূন্যস্থান হিসেবে লেখা থাকতে পারে, এমনকি আন্ডারলাইনও থাকতে পারে। তোমরা শুধু পরীক্ষার সময় ABCD দিয়ে উত্তর লিখতে হবে। যেমন দিস ইজ এ ফর্ম পিরিয়ড অফ লাইফ। তাহলে ফর্ম পিরিয়ড বলে আসলে কিছু হয় না, এটা কী হয়? ফরমেশন পিরিয়ড অফ লাইফ। দিস ইজ এ ফরমেশন থেকে কী হবে? ফরমেশন। দিস ইজ এ ফরমেশন পিরিয়ড অফ লাইফ। এটা হলো ছাত্র জীবনটা হলো জীবনটাকে গড়ার সময়। ফরমেশন পিরিয়ড মানে হলো কি? প্রস্তুতের সময়। তারপরে যেমন আছে
কি আছে, দিস ইজ দ্য টাইম ফর ড্যাশ অফ ফিউচার লাইফ। এখানে ক্লু হিসেবে আছে কি, প্রিপেয়ার। দিস ইজ দ্য টাইম, এটা হলো এমন একটা সময়, ফর প্রিপেয়ার বক্সে আছে অফ ফিউচার, তাহলে প্রিপেয়ার অফ ফিউচার না, আসলে কী হবে তাহলে ফর প্রিপারেশন অফ ফিউচার লাইফ, যেমন প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন এই টাইপের। দিস ইজ দ্য টাইম ফর প্রিপারেশন অফ ফিউচার লাইফ, এটা হলো ভবিষ্যৎ জীবন প্রস্তুতের সময়, তাহলে প্রিপারেশন মানে প্রস্তুত, তাহলে প্রিপারেশন আমরা এটা কী পেলাম, সাফিক্স পেলাম। স্টুডেন্টস আর দ্য ফিউচার, এখানে ব্র্যাকেট আছে লিড অফ দ্য কান্ট্রি, ছাত্ররা কি দেশের ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ আমরা জানি ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ পরিচালক, তাহলে লিড মানে পরিচালনা করা, আর লিডার মানে কি নেতা বা নেতা, তাহলে লিডার। স্টুডেন্টস আর দ্য লিডার, যদি আমি এখানে লিডার লিখি তাহলে কী হবে, লিডার অফ দ্য কান্ট্রি। এখানে দেখো আবার সিঙ্গুলার প্লুরালের বিষয়টা আছে, এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টস থাকার কারণে এটা কিন্তু আবার লিডার হবে না, তখন কী হবে, লিডার্স হবে। এখানে স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে এখানে লিডারটাও কী হবে, লিডার্স হবে, লিডার্স অফ দ্য কান্ট্রি। ছাত্ররা হলো ভবিষ্যতের নেতা, ভবিষ্যৎ নেতৃবৃন্দ, নেতা। তাহলে দে শুড হ্যাভ প্যাট্রিয়ট, তাদের প্যাট্রিয়ট আমরা জানি দেশপ্রেম, প্যাট্রিয়ট মানে হলো দেশপ্রেমিক, আর প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, আর প্যাট্রিয়টিক মানে হলো দেশাত্মবোধ। তাহলে দে শুড হ্যাভ, তাদের থাকা উচিত, কি থাকা উচিত, দেশপ্রেম। তাহলে দেশপ্রেম ইংরেজিটা কি, প্যাট্রিয়টিজম। তাহলে দে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, যেমন এখানে দেখো উত্তরটা দেওয়া আছে, দে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেম থাকা উচিত। তাহলে আমরা পাইলাম দে শুড, তাদের দেশপ্রেম থাকা উচিত। এবার লাইনগুলো খেয়াল রাখলে তোমরা সহজেই পারবে। পরের লাইনটিকে বলছে দে শুড অ্যাচিভ কোয়ালিটি এডুকেট, তাহলে কোয়ালিটি এডুকেট বলা আসলে কিছু না, এডুকেট মানে শিক্ষিত করা বা শিক্ষা দেওয়া, তাহলে দে শুড হ্যাভ, দে শুড অ্যাচিভ কোয়ালিটি এডুকেশন, তাদের কি মানসম্মত শিক্ষা গ্রহণ করা উচিত, তাহলে কোয়ালিটি এডুকেশন। এখানে কী হবে, এডুকেট থেকে হবে এডুকেশন। অ্যান্ড এবং বিল্ড দ্যামসেলভস, তাদেরকে তৈরি করতে হবে, অ্যাজ কম্পিট মানে প্রতিযোগিতা করা, কম্পিট মানে হলো প্রতিযোগিতা করা, অ্যাজ কম্পিট সিটিজেন মানে কি প্রতিযোগী নাগরিক, আসলে প্রতিযোগী নাগরিক হবে নাকি কম্পিটিটিভ। দে শুড বিল্ড দ্যামসেলভস অ্যাজ দ্য কম্পিটিটিভ সিটিজেন মানে কি প্রতিযোগিতাপূর্ণ নাগরিক, যোগ্য নাগরিক। তারপরে দে শুড গেইন নলেজ, এখানে আছে নো মানে জানা, আর নলেজ মানে কি জ্ঞান, তাদের দে শুড গেইন নলেজ, তাদের জ্ঞান অর্জন করতে হবে, তার গেইন নলেজ মানে জ্ঞান অর্জন করা, দে শুড গেইন নলেজ, তাদের জ্ঞান অর্জন করতে হবে। পরে কি আছে, অ্যান্ড লার্ন এবং শিখতে হবে দ্য আর্ট অফ বিহেভ মানে আচরণ করা, তাদেরকে আচরণ শিখতে হবে নাকি আচরণ করা শিখতে হবে, তাহলে আর্ট অফ বিহেভিয়ার, এটাকে বলে আর্ট অফ বিহেভিয়ার, এবং তাদেরকে আচরণ শিখতে হবে। অ্যান্ড ইন্টারেক্ট মানে আলোচনা করা, কথাবার্তা বলা, পারস্পরিক কথা বলা, আর ইন্টারেকশন মানে কি সমঝোতা, আলোচনা, মিথস্ক্রিয়া। তাহলে এখানে এটা নাউন হয়ে গেল, এখানে যেমন ছিল অফের পরে নাউন, দে শুড লার্ন দ্য আর্ট অফ বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেকশন বিফোর আদার্স, অন্যের সাথে আলাপ আলোচনা করার পদ্ধতিটা তাদেরকে শিখতে হবে। এভাবে একটা প্রশ্ন আমরা দেখতে পারি। এবং ঠিক নিচের অংশটা তোমরা একটু খেয়াল করো, নিচের সাফিক্স প্রিফিক্সের প্রশ্নটা যদি আমি একটু দ্রুত পড়ি তাহলে কি দাঁড়ায় লাইনটা, যেমন এখানে লাইনটা আছে আ ফ্রি ফাইটার তো আসলে কিছু হয় না, কি হয়, ফ্রিডম ফাইটার। যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা সবাই কি ফ্রিডম ফাইটার। তাহলে এখানে এ থাকার কারণে এটা কি হবে, ফ্রিডম। আর ফ্রিডম ফাইটার ইজ আ ওয়ার মানে যুদ্ধ, আর ওয়ারিয়র মানে কি যোদ্ধা। তাহলে ফ্রিডম ফাইটার ইজ এ ওয়ারিয়র, মুক্তিযোদ্ধা ছিলেন কি একজন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা ছিলেন একজন যোদ্ধা। তাহলে ইজ আ ওয়ারিয়র মানে যোদ্ধা, দেখো এখানে লেখা আছে ওয়ারিয়র, একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন যোদ্ধা। হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
তবে ডিপেন্ডেন্স মানে নির্ভরশীলতা। দ্য ডিপেন্ডেন্স প্রশ্নে ব্র্যাকেট দ্য ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদার ল্যান্ড, আমাদের মাতৃভূমির নির্ভরশীলতা মানে পরাধীনতা। নির্ভরশীলতা মানে কি? পরাধীনতা নাকি স্বাধীনতা? মুক্তিযোদ্ধারা কেন লড়াই করেছেন? স্বাধীনতার জন্য, তার মানে ইন্ডিপেন্ডেন্স। তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদার ল্যান্ড, আমাদের মাতৃভূমির স্বাধীনতা মনে থাকবে। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদার টাং ওয়াজ ডিয়ারার টু হিম, ডিয়ার মানে প্রিয়, আর ডিয়ারার মানে কি? আরও প্রিয়। ওয়াজ ডিয়ারার টু হিম টু আ ফ্রিডম ফাইটার দান হিজ লাইফ। এখানে দেখো দেন শব্দটা ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে দেন থাকে কি? কম্পারেটিভ ডিগ্রিতে। এখানে দেন থাকার কারণে এটা ডিয়ার হলো পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ হয়ে গেলো ডিয়ারার হলো। তাহলে এখানে এই অনেক ক্লু থাকবে, তোমার বোঝার জন্য যথেষ্ট পরিমাণে ক্লু থাকবে। তাহলে দেন থাকার কারণে কী হলো? ডিয়ারার। তাহলে ডিয়ারার টু আ ফ্রিডম ফাইটার দান হিজ লাইফ। তারপরে কি আছে? হি জয়েন দ্য ওয়ার উইলিং। উইলিং মানে কি? ইচ্ছুক। আর উইলিংলি মানে ইচ্ছুকভাবে। হি জয়েন দ্য ওয়ার উইলিংলি। হি হ্যাড নো মাইটি উইপন্স উইথ হিম। তাহলে মাইটি উইপন্স মানে শক্তিশালী অস্ত্র, বাট হি হ্যাড স্ট্রং মোরাল কারেজ। একটু ওয়েট করো। হি ওয়াজ মেনলি এ গেরিলা ফাইটার। হি অ্যাটাক দ্য এনিমি ফ্রম অ্যান আননোন প্লেস অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড। যাক, ধন্যবাদ তোমাদেরকে। আশা করি ক্লাসটা থেকে উপকৃত হতে পেরেছো। আগামীতে আবার তোমাদের সাথে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।